সমীকরণ আর অভেদ দুইটা একই মুদ্রার এক পিঠ আর আরেক পিঠ। তো অভেদ আর সমীকরণ বিষয়টা আমাদের যদি একটু বোঝার চেষ্টা করি, আমাদের মনে রাখতে হবে সমান চিহ্ন এর উভয় পাশে, সমান চিহ্ন এর উভয় পাশে যদি পদগুলোর মাত্রা একই হয় তাহলে সেটাকে আমরা বলবো অভেদ। এবং সকল বীজগাণিতিক যে সূত্র আছে সকল সূত্রটাই হয়ে যাবে আমাদের অভেদ। যেমন আমরা a প্লাস বি টু দি পাওয়ার স্কোয়ার অর্থাৎ বর্গের সূত্র কিন্তু এটা আমরা জানি। তো আমরা যদি একটু খেয়াল করি যে এই সমান চিহ্নের বাম পাশে এই দ্বিপদী রাশিটার পাওয়ার কত 2 এবং ডান পাশে প্রতিটা পদের এর পাওয়ার 2, 1 আর 1 2, এটার পাওয়ার কত 2, তার মানে এটা অভেদ। সমীকরণের ক্ষেত্রে সমান চিহ্নের উভয় পাশে মাত্রা কখনোই সমান নয় বা একই নয়। আবার সমান চিহ্নের ডান পাশে আমাদের শূন্যও থাকতে পারে। যেমন আমরা দ্বিতীয়টা যদি খেয়াল করি, সমান চিহ্নের বাম পাশে এই পদটার মাত্রা 3, কিন্তু ডান পাশের পদের মাত্রা কিন্তু 3 না, 1। সুতরাং 2 নাম্বারটাকে আমরা কি বলবো? সমীকরণ। 3-এর দিকে যদি তাকাই, আমার সমান চিহ্নের ডান পাশে আছে 0 আর সমান চিহ্নের বাম পাশে পাওয়ার বা মাত্রা হিসাবে আছে 2। তার মানে আমাদের উভয় পাশে মাত্রা কি নয়? একই নয়। তার মানে 3 নাম্বারটাও আমাদের কি হয়ে যাচ্ছে? সমীকরণ। কিন্তু 4-এর দিকে যদি তাকাই, আমরা জানি এটা একটা ঘনের সূত্র। যেহেতু সূত্র অবশ্যই অভেদ। দ্বিতীয় লজিক কি? বাম পাশে আমরা পাওয়ার বা মাত্রা হিসাবে পাচ্ছি 3 এবং ডান পাশে প্রতিটা পদের 3, 2 আর 1 3, 1 আর 2 3, তার মানে প্রতিটা পদের মাত্রায় কি হয়ে যাচ্ছে? বাম পাশে সমান। মজার বিষয় হলো, তার মানে বলতে পারি 4 নাম্বার 1 নম্বর 100% অভেদ। এবং আমরা জানি সকল অভেদই সমীকরণ। তার মানে সকল বীজগণিতিক সূত্র অভেদ, সকল অভেদই সমীকরণ। তার মানে 1 আর 4 এটা একই সাথে অভেদ, একই সাথে সমীকরণ। কিন্তু 2 আর 3 এইটা কোনোভাবেই অভেদ নয়। কি কারণে? কারণ উভয় পাশে আমাদের মাত্রা একই নয়। ইভেন এরা দুইটা কোনো সূত্রও না, আবার সমান চিহ্নের ডান পাশে শূন্যও থাকতে পারে। যেহেতু এরা সমীকরণ, মাত্রা সমান না হওয়ার জন্য অভেদ না। সেই জন্য আমরা বলতে পারি সকল অভেদই সমীকরণ, সকল সমীকরণ অভেদ নয়। আর একটা কথা বলে দেই, আমরা একটু বড় ক্লাসে যাওয়ার পর জানতে পারবো অভেদটাকে কিন্তু আসলে এইরকম 3টা সমান্তরাল দাগ দ্বারা প্রকাশ করা হয়।